মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। তাজ্জব, সব জানে, মায়া প্রদীপের কথাও। তাহলে তো একে সহজভাবে নেওয়া যাবে না, সমঝে চলতে হবে। এই ফাঁকে চিরাগটা হাতিয়ে নেব প্রথমে, তারপর ওই চিরাগের দৈত্যকে দিয়ে পথেই মেরে ফেলবো ওকে। খামোশ বেয়াদব, নিজের এই মুখে শেহজাদির নামটা খবরদার নিবি না। ওকে আর ওর বেটাকে কোতল করো সেনাপতি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ শেষ পর্ব। বেগমের কাহানিতে আলাদিনের শাদী হয়ে গেছে শাহজাদি বদরের সঙ্গে। আলাদিন এখন আর আগের মতো সেই দুষ্টু ছেলেটি নেই। সে এখন দেশের সকলের বিপদের বন্ধু, সকলের নয়নের মণি। জীবনে তার দুঃখ শুধু একটাই, তার কোনো অলাদ হয়নি। এর মাঝেই অভিশাপের মতো ফিরে এসেছে সেই দুষ্টু জাদুকর, যে আলাদিনের কাছ থেকে আশ্চর্য প্রদীপটা ছিনিয়ে নিয়ে তাকে খুন করার তালে ছিল। পারেনি সে সেইবার। এবার সে ফিরেছে তার ভাইকে সঙ্গে নিয়ে। আলাদিনের অলাদ না হওয়ার দুঃখ ঘোচানোর অছিলায় তারা সর্বনাশ করতে চায় আলাদিনের। তারা ছিনিয়ে নিতে চায় আলাদিনের আশ্চর্য প্রদীপ। শুরু করো বেগম, আর সইতে পারছি না। আলাদিন তো পৌঁছে যায় সেই দুষ্টু জাদুকরের ভাইয়ের কাছে। গোস্তাখি মাফ করবেন, দুষ্টু জাদুকরের ভাই নয়, এক মহিলা দরবেশের কাছে। ভেগধারী মহিলা দরবেশ? ভুলে গেলে নাকি? আসলে তো সে ওই দুষ্টু জাদুকরের ভাই। জি না না, আমি ভুলিনি, শুধু আপনাকে একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, তা বেশ, তো এবার পরে কি হলো শোনা যাক। জি জরুর। শুরু করো বেগম। জি হুজুর। তো আলাদিন তার আম্মির কথায় হাজির হয় মহিলা দরবেশের সামনে। মহিলা দরবেশ প্রদীপের প্রসঙ্গ তোলে। কেন রে, আমার কাছেই ছুটে আসতে হলো শেষে? পারলো না তো তোর চিরাগ তোকে একটা বাচ্চা এনে দিতে? দরবেশের মুখে প্রদীপের প্রসঙ্গ শুনে আলাদিন তো একেবারে হাঁ। আপনি কি করে জানলেন সেই প্রদীপের কথা? আমি আর আমার আম্মি ছাড়া আর তো কেউ জানে না। আমি সব জানি বেটা, আমি সব জানি। নে তুই বস। মহিলা দরবেশ মানে দুষ্টু জাদুকরের ভেগধারী ভাই ভাবে যে প্রদীপের কথা তুললে আলাদিনের কাছে তার ইজ্জত বেড়ে যাবে বুঝি। কিন্তু প্রদীপের কথা তোলায় ফল হয় অন্য। চালাক ছেলে তো আলাদিন, সে সন্দেহ করতে শুরু করে। তাজ্জব, সব জানে, মায়া প্রদীপের কথাও। তাহলে তো একে সহজভাবে নেওয়া যাবে না, সমঝে চলতে হবে। নিজেকে সামলে নেয় আলাদিন। আপনি যখন সবই জানেন তো খামোখার কথা বাড়িয়ে লাভ কি? হ্যাঁ, যদি নিদান বলে দেন তো খুব মেহেরবানি হয়। আরে বাবা, নিদান তো একটাই, কোনো ঝাড়ফুঁক টুকটাক বা জড়িবুটি দিয়ে তোর বিবির বাচ্চা হবে না। আমি বলে দিচ্ছি, একমাত্র হতে পারে যদি রক পাখির ডিমের কুসুম খাওয়াতে পারিস তাকে। ডিমটাকে সিদ্ধ করে ওর কুসুমটাকে বের করে নিতে হবে, তারপর 21 দিন ধরে শুধু সেই কুসুম খেয়ে থাকতে হবে তোর বিবিকে, তবেই তোর বাচ্চা হবে। কেমন? রক পাখির ডিম? কিন্তু সে ডিম পাবো কোথায়? ও মা, কোথায় আবার? ককেসাস পর্বতের চূড়ায় রক পাখিরা ডিম পারে, সেখান থেকেই তো আনতে হবে সেই ডিম। তবে হ্যাঁ, ওই চিরাগ বাতির দৈত্যকে দিয়ে আনালে কিন্তু চলবে না, তোকেই যেতে হবে। এবং কোনো জাদু নয়, সাধারণ মানুষের মতন যেতে হবে। পারবি তো? মানে ঘোড়ায় চড়ে? হ্যাঁ, তবে শোন, সাধারণ ঘোড়ায় চড়ে যেতে হবে।
জাদুর ঘোড়া হলে কিন্তু চলবে না, আর ঘোড়ায় চড়ে গিয়ে পাহাড় বেয়ে উঠে নিয়ে আসতে হবে সেই ডিম। সঙ্গে তুই লোক নিতে পারিস, কিন্তু সাধারণ লোক, কোনো জাদুকর বা দৈত্য নয়। মনে রাখিস, এই ডিম আনার সময় কোনো রকম জাদুর খেল যদি খেলিস বা জাদুর সাহায্য নিস, তাহলে কিন্তু ডিম বিষ হয়ে যাবে, আর সেটা খেলেই ভারী মুশকিলে পড়ে যায় আলাদিন। ককেশাস পর্বত কি এখানে আম্মি? যেতেই 3 মাস লাগে, ফিরতে আরো 3 মাস। এত কষ্ট তো করলি একটা বাচ্চার মুখ দেখার জন্য। একবার এটাও করে দেখ না বেটা, মেয়েটার মুখের দিকে যে তাকানো যায় না। এই তো সেদিন দুঃখ করে কেঁদে কেঁদে বলছিল ওর সব সহেলিদের বাচ্চা হয়ে গেল, শুধু ওরই হলো না। আলাদিন আর কি করে? শেহজাদিকে সুখে রাখতে এটুকু কষ্ট যখন করতেই হবে তাকে, তখন সে একাই বেরিয়ে পড়ে একদিন ঘোড়ায় চড়ে। বেরোনোর সময় সকলের কাছে বিদায় নেয়। বলছিলাম কি, একা যাবে বেটা? সঙ্গে কাউকে নিলে হতো না? আমার বিবিকে সুখ দেওয়ার দায় আমার, আব্বা হুজুর। অন্য কাউকে কষ্ট কেন দেব? এই কটা দিন আপনার মেয়েকে একটু আগলে রাখবেন মেহেরবানি করে, তাহলেই আমি নিশ্চিন্ত। সাবধানে যাস বেটা, সাবধানে যাস। আল্লাহ তোর সহায় হন, আল্লাহ তোর সহায় হন। যাওয়ার সময় প্রদীপটা রেখে যায় দেরাজে। সেটা নিয়ে তো লাভ নেই। জাদুর ব্যবহার যখন করা যাবে না, তখন ও জিনিস না নেওয়াই ভালো। পথে ঘাটে খোয়া গেলে বিপদ। এতদিন এই মকাই খুঁজছিল দুষ্টু জাদুকর। ভাইয়া, শুনেছ? আমাদের ফন্দি কাজে লেগেছে। আলাদিন রওনা দিয়েছে ককেশাসের দিকে। শুধু শোনা নয়, একেবারে দেখে এসেছি। আলাদিনকে বিশ্বাস করি না আমি একদম। নিজের চোখে দেখে তবে বিশ্বাস করেছি। এবার হয় আলাদিন রক পাখির ঠক্কর খেয়ে মরবে, আর যদি নাও মরে তো এই ফাঁকে চিরাগটা হাতিয়ে নেব প্রথমে, তারপর ওই চিরাগের দৈত্যকে দিয়ে পথেই মেরে ফেলবো ওকে। কিন্তু হাতাবে কি করে ভাইয়া? আবার আমাকে অন্য কোনো ছদ্মবেশে যেতে হবে নাকি? এটাই তো আসল কাজ। এর দায়িত্ব ভাইকে দেয় কি করে দুষ্টু জাদুকর? তারপর দুষ্টু জাদুকরকে যদি মেরে ফেলার হুকুম দিয়ে বসে দৈত্যকে? বিশ্বাস আছে কোনো? ক্ষমতা যে বড় মায়ার, আচ্ছা আচ্ছা লোকের মাথা ঘুরিয়ে ছাড়ে, সে অর্থেরই হোক বা শক্তির। তাই সে নিজেই আবার ছদ্মবেশ ধরে। চিরাগ লিবে গো, চিরাগ। পুরনো ভাঙা ফেলে দেওয়া চিরাগের বদলে নতুন নতুন চিরাগ। লম্বা লম্বা নকল দাড়ি লাগিয়ে নেয় গালে। পেল্লায় এক গোপ জোড়ে দাড়ির চেয়ে বড়। ঝুলে আছে দাড়ি ছাড়িয়ে আরও এক হাত। রং বেরঙের তাপ্পি মারা আলখাল্লা পরে, আর পিঠে নেয় রং বেরঙের তাপ্পি মারা এক বিশাল ঝোলা। বাজার থেকে কিছু ভালো একেবারে নতুন চকচকে চিরাগও কিনে ভরে নেয় সেই ঝোলায়। তারপর পথে নামে। চিরাগ লিবে নাকি গো? নতুন নতুন চিরাগ। পুরনো চিরাগ দিয়ে একেবারে নতুন চিরাগ। 2-4টে সওদাও করে সেই ইতিউতি। এই চিরাগ তো তোমার একেবারে দরকচা মেরে গেছে গো। কালি ঝুলি লেগে তুবড়ে। আচ্ছা নাও নাও, আমি বরং তোমাকে এর বদলে এই চিরাগটা দিচ্ছি। একেবারে নতুন। ঘুরতে ঘুরতে সে এসে দাঁড়ায় আলাদিনের প্রাসাদের সামনে। চারদিকে চোখ বুলিয়ে বুঝে নেয় পরিস্থিতি। না, তেমন কিছু তো দেখছি না। শুরু করি তাহলে। প্রাসাদের সামনে দাঁড়িয়ে হাঁক পারে দুষ্টু জাদুকর। চিরাগ লিবে নাকি গো? নতুন নতুন চিরাগ। পুরনো চিরাগ দিয়ে একেবারে নতুন নতুন চিরাগ। এই হট হট, সকাল সকাল করতে গেছে জুটেছে। আবার যা, যত সব ঝামেলা। আরে হুজুর, চড়ছো কেন? চিরাগ লিবে নাকি? পুরনো চিরাগের বদলে নতুন নতুন চিরাগ। এই পড়ো তো বুড়ো, এখানে ওসব পুরনো চিরাগ টিরাগ নেই। পড়ো। তবু একবার খুঁজে পেতে দেখো না হুজুর, যদি কিছু জুটে যায়।
প্রথম দিন সুবিধা করতে পারে না দুষ্টু জাদুকর। প্রহরীর তাড়া খেয়ে শেষে যান নিয়ে পালাতে হয় তাকে। কিন্তু হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে। বলছি কাল আবার যাবে নাকি ভাইয়া? যেতে তো হবেই। যতদিন না ওই চিরাগটা হাতাতে পারছি ততদিন তো যেতেই হবে। এর চেয়ে সরাসরি চুরি করলে ভালো হয় না? বেহোশ করার ধোঁয়া তো আছেই, ওটা দিয়ে বেহোশ করে তারপর। তোরও যেমন বুদ্ধি, হুঁশিয়ার হয়ে যাবে না সবাই। আর তাছাড়া ভুলে যাচ্ছিস কেন, চিরাগটা ওই প্রাসাদেই আছে। হ্যাঁ, কিন্তু তাতে কি? একবার বেহোশ করে ফেললে কে দেখতে যাচ্ছে? তারপর তো চিরাগটা আমাদের হাতে চলেই আসছে। বালি চালিয়ে তো দেখে নিয়েছো, ওটা আলাদিন দেরাজে রেখে গেছে। সেটা দেখে নিয়েছি, কিন্তু ওই বালি চালিয়ে তো দৈত্যর খবর কিছু পাইনি। ওকে যদি পাহারায় বসিয়ে দিয়ে গিয়ে থাকে, বিশ্বাস আছে নাকি কিছু? সুতরাং সাবধানে হাতাতে হবে ওই চিরাগটা। কথায় বলে সাবধানের মার নেই। হ্যাঁ, আর মারেরও সাবধান নেই। এইভাবে দিন যায়, একদিন, দুদিন, 3 দিন। তখন গিয়ে শেহজাদি বাদরের নজরে পড়ে ব্যাপারটা। আহারে, বুড়োটাকে এভাবে তাড়িয়ে দিচ্ছে। শেহজাদির মনে পড়ে বাড়িতে সে একটা চিরাগ দেখেছে, একেবারে কালি ঝুলি মাখা, একটা দিক তোবড়ানো বহু পুরনো চিরাগ। দেখ তো ফাতিমা, ওই চিরাগটা কোথায়? তোবড়ানো চিরাগ? হ্যাঁ, আমি ওর হাতে দেখেছি। ও হয়তো ওটা আর ব্যবহার করে না, খামোখা ফেলে রেখে কি লাভ? তার চেয়ে বরং ওটা বদলে নতুন চিরাগ নিয়ে নি। বেচারা বুড়োটা রোজ আসে আর প্রহরীরা তাড়িয়ে দেয়। তুই কিন্তু বলে দিবি ওদের, কাল যেন না তাড়ায়। ওই চিরাগটা বদলে নিবি ওর কাছে। আরে দাঁড়াও, আগে তো চিরাগটা পাই। চিরাগটা শেষ পর্যন্ত পায় শেহজাদি। দেখো কাণ্ড, এটাকে দেরাজের মধ্যে সাজিয়ে রেখেছে। এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। দামি দামি সব পাথর লাগিয়েছে জানলায়, আর একটা পুরনো চিরাগ বাতি তুলে রেখেছে দেরাজে। আল্লাহ! চিরাগটা ফাতিমাকে দেয় বুড়োর কাছে বদলে নিতে। পরদিন বুড়ো এলে ফাতিমা বদলে নেয় চিরাগটা। দেখে শুনে ভালো একটা চিরাগ দাও দেখি, সবচেয়ে ভালোটা দাও। আরে আরে, রোশো রোশো বিবি জান, এক্ষুনি দিচ্ছি। ঝোলার সেরা চিরাগটা ফাতিমার হাতে তুলে দেয় দুষ্টু জাদুকর। ফাতিমা তো চিরাগ দেখে বেজায় খুশি, ছুটে যায় শেহজাদির কাছে। এই দেখো দেখো, কেমন সদা করেছি। এমন চিরাগ দেখেছো কখনো? বাহ, খুব সুন্দর তো। তবে হ্যাঁ রে, ওই পুরনো তোবড়ানো চিরাগটা নিয়ে এটা দিল তোকে? তাই তো দিল। দাম নিল না? আবার দাম নেবে কেন? পুরনো চিরাগটা তো দিয়েছি। শেহজাদিও চিরাগ দেখে ফাতিমার তারিফ না করে পারে না। সত্যি এলেম আছে মেয়েটার। এদিকে দুষ্টু জাদুকর তো চিরাগ হাতে পেয়ে আর দাঁড়ায় না, সোজা দৌড়ে ফিরে যায় ডেরায়। কি গো ভাইয়া, এত তাড়াতাড়ি চলে এলে? মিল গয়া, মিল গয়া, চিরাগ মিল গয়া। পেয়েছো? সত্যি সত্যি পেয়েছো? একবার দেখি 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 না। এই দেখ, এই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দৈত্যটাকে ডাকি। হ্যাঁ, চিরাগটা হাতের আংটি দিয়ে একটু ঘষতেই চিরাগ থেকে দৈত্য বেরিয়ে আসে। হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে, হাজির করি তাই। হরিপাস, এ যে দেখি আবার ছড়া কাটে। আরো কত কি কাটে। তা হ্যাঁ ভাই দৈত্য, তোমার সঙ্গে তো প্রথম মোলাকাত হলো। একটু ভালো মন্দ কিছু খাওয়াও, একটু বিরিয়ানি, সুরুয়া, ফিরনি, আর যা যা আছে, মন্ডা, মিঠাই, ফিরনি যা আছে। হুকুম তোমার যেমন মালিক, আনছি তেমন খানা। বিরিয়ানি, কোরমা, পোলাও, মন্ডা, মিঠাই নানা। পলকে নানা পদ এনে হাজির করে দৈত্য। থালাবাটিগুলো দেখেছো ভাইয়া? এ যে সব সোনার গো, সব সোনার। আগে থালাবাটিতে যা যা আছে শেষ কর, তারপর দেখি সোনার না লোহার। নে নে, হাত লাগা। দুষ্টু জাদুকর ও তার ভাই ভালো করে পেট পুড়ে খায়। তারপর শুরু হয় তাদের শয়তানি। এই যে দৈত্য, আমাদের ফিরিয়ে নিয়ে যাও দেখি আমাদের দেশে, একেবারে ডেরায় নিয়ে চলো। দৈত্য নিমেষে
দরবেশ ও তার ভাইকে পৌঁছে দেয় সেই মরক্কো, এক গভীর জঙ্গলের মধ্যে তাদের ভাঙাচোরা ডেরাখানা। তার সামনে এনে হাজির করে দুই ভাইকে। বহুত খুব। এবার এক কাজ করো দেখি, শেহজাদি বদরকে আর আলাদিনের ওই পান্নার প্রাসাদটাকে এখানে নিয়ে এসো। আর কাউকে এনো না, আবার উটকো ঝামেলা আমি পছন্দ করি না। চোখের পলক ফেলতে পারে না দুই ভাই। তাদের চোখের সামনে প্রাসাদটাকে এনে ফেলে দৈত্য। আচ্ছা, এর মধ্যে শাহজাদি বাদার কোথায় ভাইয়া? সে কি আর তোর জন্য জানলা দিয়ে হাঁ করে মুখ বাড়িয়ে থাকবে? তাকে খুঁজতে হবে। তাহলে চলো খুঁজি। তোর অত উৎসাহ কিসের? সে তো আমার। বারে, সে তোমার বলে আমার বুঝি কেউ না? আরে সে যে আমার ভাবি। আমি তার কোলে মাথা রাখবো আর সে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। জানো না, ভাবিরা আম্মির মতো। সাবধান, ওই আম্মির মতোই যেন থাকে। দুই ভাই বদরের সন্ধানে প্রাসাদে ঢোকে, আর এদিকে সুলতানের দরবারে ছুটে ঢোকে আলাদিনের প্রাসাদের প্রহরী থেকে শুরু করে দাসী বাদী সকলে। তাদের সবার আগে ফাতেমা। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ এভাবে সবাই ছুটে আসায় স্বাভাবিকভাবেই সুলতান অবাক হয়ে যায়। অবাক হয় দরবারে উপস্থিত আর সকলে। কি হলো রে ফাতিমা? কি সর্বনাশ হয়েছে? হুজুর, হুজুর ওই প্রাসাদটা গায়েব হয়ে গেছে হুজুর। কি? প্রাসাদ গায়েব হয়ে গেছে? জি হুজুর, আর সেই সঙ্গে শেহজাদিও। কি যাতা বলছিস? আমি ঠিক বলছি হুজুর, একবার জানলা দিয়ে দেখুন। সুলতান ছুটে যায় জানালায়। এ কি সর্বনাশ! প্রাসাদটা কই? আর শেহজাদিও নেই হুজুর। সুলতান ধরে নেয় এসব আলাদিনের চাল। আলাদিন জাদু করে এতদিন প্রাসাদটা ওখানে বসিয়ে রেখেছিল। আসলে ওটা প্রাসাদ ছিল না, ওটা ছিল একটা দৃষ্টির ভ্রম, একটা মায়া। আলাদিন চলে যেতেই সেই মায়া কেটে গেছে। কিন্তু আমার মেয়েটার কি হলো? তাকে নিয়ে কি ভেগে পড়লো আলাদিন কোনো সর্বনাশের তালে? এমন বিপদের দিনে সুলতানের আবার মনে পড়ে তার সেই পুরনো উজিরের কথা। ঠিক 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 একমাত্র ওই লোকটাই আছে যে আলাদিনের সব শয়তানির জবাব দিতে পারবে। এই, কে আছিস? উজির আর ওর ছেলেটাকে হাজির কর আমার সামনে। উজির হাজির হতেই তার সামনে ভেঙে পড়ে সুলতান। একজন সুলতানের সব দস্তুর ভেঙে উজিরের দুহাত ধরে কেঁদে ফেলে সে। একজন সুলতান নয়, একজন অসহায় বাপ। আমাকে তুমি মাফ করো উজির। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, মাফ করো আমাকে। ছি 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 ছি, এ আপনি কি বলছেন হুজুর? এমন কথা বলবেন না। তুমি জানো কি হয়েছে? আমি সব শুনেছি হুজুর। আমাকে নিয়ে আসার সময় প্রহরী সব বলেছে আমাকে। আপনি বলুন হুজুর, আমায় কি করতে হবে? যে করেই হোক আমার বেটিকে খুঁজে বের করতেই হবে উজির। ওর ওই আলাদিনকে উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা মানে মত? হ্যাঁ, মত। উজিরকে আবার বহাল করে সুলতান। সুলতানের পরোয়ানা নিয়ে পথে নামে উজির। সঙ্গে নেয় ৫,০০০ সৈন্য। হুজুর, আলাদিনকে আর কেউ চিনুক না চিনুক, আমি চিনি। ছেলেটা খুবই সৎ, কিন্তু বড্ড বদনসিব। তাই বারবার সাজেশের শিকার হয় ও নিশ্চয়ই কোনো সাজেশের শিকার হয়েছে হুজুর। ও যখন ককেসাসে যাচ্ছে বলে বেরিয়েছে, তার মানে ও ওদিকেই গেছে। ককেসাসের দিকে ছোটে উজির। যাওয়ার আগে আলাদিনের আম্মিকে ফাটকে আটকাতে ভোলে না। তাড়াতাড়ি চলো সব, আমাদের আলাদিনকে ধরতে হবে। আরাম করার সময় নেই আমাদের কাছে, তাড়াতাড়ি করো। শেষে ককেসাসের পাহাড়ের নিচে পৌঁছে আলাদিনকে পাকড়াও করে উজির। বেঈমান, আজ তোর একদিন কি আমার একদিন। আলাদিন তো প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারে না। এই লোকটা ফাটক থেকে ছাড়া পেল কি করে? তাহলে কি আমি আসার পর
এ সুলতানকে খুন করে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? সুতরাং এটাই মনে আসে আলাদিনের প্রথমে। ভুল ভাঙে সুলতানের পরোয়ানা পড়ে। আমার বদর। খামোশ বেয়াদব! নিজের এই মুখে শেহজাদির নামটা খবরদার নিবি না। বল, বল কোথায় লুকিয়ে রেখেছিস শেহজাদিকে? বল, নইলে এখানেই পাথর ছুঁড়ে খুন করে ফেলবো তোকে। বল! বিশ্বাস করুন, আমি এর কিছুই জানি না। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না এসব। কি? সুলতানের পরোয়ানা পড়েও বিশ্বাস হচ্ছে না? তুই সুলতানকে মিথ্যাবাদী বললি? হ্যাঁ, ওকে এক্ষুনি দড়ি দিয়ে বাঁধো। ও যেন পালাতে না পারে। তারপর পাথর ছুঁড়ে মারো। যতক্ষণ না ও মরছে ততক্ষণ থামবে না। তুরন্ত এক্ষুনি যাও। উজিরের হুকুম পেয়ে সৈন্যরা ছুটে এসে দড়ি দিয়ে বেঁধে ফেলে আলাদিনকে। তারা আর কি করবে? তারা তো হুকুমের দাস। তারপর তাদের শেহজাদি লাপাতা হওয়ায় তারাও আলাদিনকে ভুল বুঝছে, ভাবছে আলাদিন কোনো জাদুকর। পাহাড়ের মধ্যে লোহার বড় বড় আংটা পুঁতে তার সঙ্গে বাঁধা হয় আলাদিনকে। তারপর সবাই পাথর তুলে নেয় হাতে। আলাদিন আল্লাহকে স্মরণ করে। হে আল্লাহ, রহম করো আল্লাহ, তুমি তো জানো এসব ঝুট। রহম করো আল্লাহ, রহম করো। আল্লাহ রহম করে আলাদিনকে। ঠিক তখনই একজোড়া রক পাখি উড়ে এসে চক্কর দিতে শুরু করে ওদের মাথার উপর। ওদের বাসা বোধ হয় কাছেই কোথাও। নিজেদের বাসার কাছে এত লোক লস্কর দেখে বিরক্ত হয় তারা এবং সুযোগ বুঝে আক্রমণ করে। সুলতানের ৫,০০০ সৈন্য আলাদিনকে ভুলে পাখি দুটোর দিকে পাথর ছুঁড়তে শুরু করে। উজির ছুটে নিরাপদে লুকায়। এই সুযোগ, এর মাঝে পালাতে হবে। ইয়া আল্লাহ, শক্তি দাও। গায়ের যত জোর আছে সব লাগিয়ে পাহাড়ে পোঁতা লোহার আংটাগুলোকে টানতে শুরু করে আলাদিন। বিপদের সময় মানুষ এমন সব কাজ করে ফেলে যা অন্য সময় ভাবাই যায় না। তেমনি করে আলাদিনও। লোহার আংটাগুলো খুলে ফেলে টেনে, তারপর ছুটতে শুরু করে দিক ভুলে। সৈন্যরা কয়েকজন আলাদিনের পেছনে ছোটে বটে, কিন্তু আলাদিনকে ধরতে পারে না। পাহাড়ের একটু উপরে উঠতেই আলাদিনের পায়ে লেগে পাথর গড়িয়ে পড়তে শুরু করে। সেই পাথর থেকে বাঁচতেই সকলে সরে যায়, আর আলাদিন এই মৌকায় পাহাড়ের একটা খাঁজে ঢুকে পড়ে। তখনও তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। পাথর গড়ানো বন্ধ হয়। রক পাখি দুটো বিদায় নেয়, কিন্তু হাজার খুঁজেও আলাদিনকে পায় না উজির ও তার সৈন্যরা। ভালো করে খোঁজ, কোথায় আর যাবে? নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে আছে। সৈন্যরা তো না পেয়ে বিশ্বাসই করে নেয় যে আলাদিন গায়েব হয়ে গেছে। উজির যে তাদের আগে থেকেই বিশ্বাস করিয়ে ফেলেছে যে আলাদিন জাদু জানে। নইলে আস্ত একটা প্রাসাদ কোনোদিন রাতারাতি তৈরি হচ্ছে, আবার গায়েবও হয়ে যাচ্ছে। সুতরাং শেষ পর্যন্ত আলাদিনকে আর খুঁজে পায় না। যথেষ্ট অজুহাত আছে তার, তাই আর কি করা যাবে? উজির ফেরার পথ ধরে, ভাবতে থাকে সুলতানকে কি বলবে। শেহজাদিকে মেরে ফেলেছে আলাদিন। তেমনটা বিশ্বাস করানো কঠিন। সৈন্যগুলো তো আছে সঙ্গে, ওরা বলে দেবে যে শেহজাদিকে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু বিশ্বাসটা করাতে পারলে ভালো হতো। শেহজাদির শোকে সুলতান মরে যেত, আর তারপর আমি। সৈন্যরা চলে যেতে আলাদিন পাথরে ঘষে ঘষে হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলে। তারপর পাহাড় বেয়ে ওপরে উঠতে শুরু করে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে তখন। অন্ধকারে ঠাহর করতে পারে না ঠিকঠাক। শেষে পাহাড়কে পড়ে যায় অনেক নিচে। জ্ঞান হারায় আলাদিন। অনেক রাতে ওই পথ দিয়ে উড়ে যাওয়ার সময় একদল পরী দেখতে পায় আলাদিনকে পড়ে থাকতে। এই, ওই দেখো দেখো, একটা ইনসান। কই কই কই, কোথায়? ওই তো পড়ে আছে।
মনে হয় মরে গেছে। আহা, চলো না একবার। না 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 না, ওসব করে কাজ নেই। কি থেকে কি হয়ে যাবে, তখন বিপদে পড়ে যাব। চলো না একবার। রাতের বেলা মরা ছবি। পরীর দল নিজেদের মধ্যে নানা আলোচনা করে শেষে আলাদিনের কাছে এসে নামে। ভালো করে দেখে বুঝতে পারে আলাদিন মরেনি। হেই, ভালো করে দেখো, বুকটা কিন্তু এখনো উঠছে নামছে। দাঁড়া তোরা, আমি দেখছি। পরীদের অনেক রকম ক্ষমতা থাকে। এক পরী আলাদিনের কপাল ছুঁতেই সব জেনে যায়। হাই আল্লাহ, এ তো দারুণ বিপদ। পরীরাই আলাদিনকে পানি টানি দিয়ে সুস্থ করে তোলে। তোমাদের যে কি বলে শুকরিয়া আদা করব। ও নিয়ে চিন্তা করো না, তুমি বিপদে পড়েছ, আমরা সাহায্য করেছি, এতে আবার শুকরিয়ার কি আছে? কিন্তু কিন্তু আমার বদরের কি হলো বলতে পারবে? সে কোথায় আছে এখন? পরীরা আলাদিনকে বদরের খবর জানায়। সে তো এই দুষ্ট জাদুকরের খপ্পরে পড়েছে। দারুণ বিপদে আছে সে। ওই দুষ্ট জাদুকরটা তাকে শাদি করার খোয়াব দেখছে। সে শেহজাদিকে রাজি করাতে এসেছে এখন, আর শেহজাদি তাকে তাড়িয়ে দিচ্ছে। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। চটছ কেন জান? চটলে চলে? তোমার আলাদিন আর কোনো দিন আসবে না। সে জানতেই পারবে না তোমার ঠিকানা। তাই তো বলছি, নসিবের সুখ এভাবে হেলায় খুইও না। আমার বিবি হয়ে রাজ করো। তুমি বলো তো, আমি তাম দুনিয়া এনে দেব তোমার পায়ের তলায়। দুষ্টু জাদুকর বারবার চেষ্টা করে শেহজাদি বদরের কাছে আসার, কিন্তু প্রতিবারই শেহজাদি তাকে তাড়িয়ে দেয়। শেহজাদির বিশ্বাস, আসবে, আমার আলাদিন ঠিক আসবে একদিন, সে আমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবে। আশায় থাকে বদর। দিনের মনে দিন চলে যায়। দৈত্যকে বলে দুষ্টু জাদুকর শেহজাদি বদরের জন্য 1000 বাঁদী এনে দিয়েছে। রাত দিন তারা শেহজাদির চারপাশে ঘুরঘুর করে, কিন্তু কেউ তাকে ছুঁতে পর্যন্ত পারে না। কাছে এলেই তাড়িয়ে দেয় তাদের। তারা খানা নিয়ে আসে, শেহজাদি বদর খায় না। সামনে রেখে গেলে ছুঁড়ে ফেলে দেয়। শেহজাদি শুধু কাঁদে, বিছানায় বসে বসে কাঁদে। একদিন গভীর রাতে ঘুমিয়ে আছে শেহজাদি। কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে গেছে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ আলাদিনের ডাক শুনে ঘুম ভেঙে চমকে ওঠে সে। বদর, তুমি এসেছো? উঠে দেখে আলাদিন সামনে। আস্তে আস্তে আস্তে, শুনে ফেলবে যে। শেহজাদির মুখ চেপে ধরে আলাদিন। শেহজাদি বদর জড়িয়ে ধরে আলাদিনকে। চোখে পানি চলে আসে তার। আলাদিন তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, শোনো জান, দুষ্টু জাদুকরের হাত থেকে বাঁচতে হলে তোমায় একটু নাটক করতে হবে। তুমি আবার ওকে শাদি করতে বলবে না তো? আমি কিন্তু বিষ খাবো তাহলে। আরে বিষ তুমি কেন খাবে? ওকে বিষ খাওয়াবে। কোঁচর থেকে একটা ছোট্ট পুরিয়া বের করে সে দেয় বদরকে। এই নাও। কি এটা? মারাত্মক বিষ, জিভে ছোঁয়ালেই সঙ্গে সঙ্গে মৃত্যু। এই বিষ তুমি পেলে কোথায়? সে অনেক বড় গল্প, সময় করে বলবো। আপাতত ফন্দিটা শোনো। পরদিন সারা প্রাসাদে হই হই রব। শেহজাদি বদরের খিদে পেয়েছে। ভাইয়া, ভাইয়া তুমি শুনেছো? তোমার হবু বিবির খিদে পেয়েছে। তাই তো শুনছি। কি হলো বলতো? হঠাৎ বদলে গেল সব। আরে ভাইয়া, তুমি অত ভাবছো কেন? নির্ঘাত বুঝতে পেরেছে যে আলাদিন আর আসবে না, তাই তোমার গলায় একটু ঝুলতে চাইছে। আরে যাও না, যাও যাও যাও, জলদি যাও। সে নাকি বায়না ধরেছে তোমার হাতে খাবে। যাও যাও, আর দেরি করো না, যাও। দুষ্টু জাদুকর তো আর জানে না যে আলাদিন এসে জুটেছে ওই প্রাসাদে। খোয়াবেও ভাবতে পারেনি সে। পারলে হয়তো বালি চালান করে আলাদিনের খবর জেনে নিত। সে তো জানে আলাদিন ককেসাস পাহাড়ে পা হড়কে পড়ে গেছে। সে দৈত্যকে বলে একেবারে সুলতান শাহজাদাদের মতো সে যে হাজির হয় বদরের ঘরে। বদর তাকে কাছে ডাকে। সে তো কাঁপতে শুরু করে উত্তেজনায়। কপালে ঘাম জড়ো হয় তার। হায় আল্লাহ,
এই লড়কির মতিগতি তো ঠিক লাগছে না। আজকেই সব করে বসবে নাকি একেবারে শাদির আগেই? আমাকে খাইয়ে দেবে না হুজুর? আমি তা এই ঘরে আর কে আছে শুনি? এই না 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 মানে মানে খাওয়াবই তো। তাহলে খাওয়াও, নিজের হাতে খাওয়াতে হবে কিন্তু। দুষ্টু জাদুকর আর কি করে? এই সব প্যার মহব্বতের বাত সে তো আর কিছু জানে না औरतेর মনের হাল হকিকত। সে নিজে হাতে খানা তুলে দেয় শাহজাদি বদরের মুখে। শাহজাদি দুষ্টুমি করে কুটুস করে কামড়ে দেয় জাদুকরের আঙুলে। লাগলো বুঝি? কই না তো। আচ্ছা, তুমি কি শুধু না বলতেই শিখেছো? হ্যাঁ বলতে পারো না? হ্যাঁ 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 পারি তো, খুব পারি, খুব ভালো হ্যাঁ বলতে পারি আমি। তাহলে আমার হাতে খানা খাও। হ্যাঁ হ্যাঁ আর সময় নেয় না বদর, খানা নিয়ে গুঁজে দেয় জাদুকরের মুখে। জাদুকর ভাবতেও পারে না যে বদরের হাতে বিষ লাগানো থাকতে পারে। খানা জিভে লাগাতেই লুটিয়ে পড়ে জাদুকর। টু শব্দটি করার সুযোগও পায় না। জাদুকর লুটিয়ে পড়তেই আড়াল থেকে বেরিয়ে আসে আলাদিন। কোঁচর থেকে আর একটা পুড়িয়া বের করে বদরের হাতে দেয়। এই নাও, এইটা পানিতে মিশিয়ে ভালো করে হাত ধুয়ে নাও। জাদু চিরাগটা খুঁজে বের করতে বেগ পেতে হয় না। দুষ্টু জাদুকর সেটা নিজের কোঁচরে গুঁজে রেখেছিল, পাছে তার ভাই সেটা নিয়ে নেয়। সেটা পেতেই কামিজের খুঁট দিয়ে ঘষে দৈত্যকে ডাকে আলাদিন। হুকুম করো মেরে আকা, বলো কি চাই, দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। কেমন আছো দৈত্য? আমরা হুজুর নকর চাকর, ভালোই সদাই থাকি। সুযোগ কোথায় খারাপ থাকার, বলবে দিচ্ছি ফাঁকি। ভালো থাকা খারাপ থাকা ছুটি ছাটার কাম, ওসব হুজুর মালিক লোকের, আমরা যে গোলাম। হুকুম পেয়ে নিমেষে পান্নার প্রাসাদ মরক্কোর ওই জঙ্গল থেকে চীন দেশের সুলতানের প্রাসাদের মাঠে তুলে আনে দৈত্য। আব্বা! ফিরে এসেই শাহজাদি প্রথমে ছুটে যায় আব্বার কাছে। বেটি, বেটি, আমার বেটি, তুই ফিরে এসেছিস বেটি। বেটি, বুকে কিন্তু উজির যে বলেছিল, উজির কোথায় গেল? কোথায়? শাহজাদিকে পেয়ে উজিরের ওপর দারুণ চটে যায় সুলতান। উজির নাকি সুলতানকে বলেছে যে শাহজাদি বদরকে খুন করেছে আলাদিন, খুন করে ককেসাস পাহাড়ের নিচে পুঁতে দিয়েছে। সৈন্যরা যখন রক পাখি তাড়াচ্ছিল তখন উজির শাহজাদির পোশাক আর গয়না খুঁজে পায়। সেই গয়না চিনতে পারে সুলতান, আরও একজন চিনতে পারে, শাহজাদির দোস্ত ফাতেমা। ফাতেমা তো চিনবেই, সেই তো আসলে উজিরকে দিয়েছে শাহজাদির পোশাক আর গয়না। তাকে যে উজির খোয়াব দেখিয়েছে। আমার বেটা এই দেশের সুলতান হবে, আর তুই হবি তার বেগম, বুঝলি? রহম করুন হুজুর, মাফ করুন। আমি এটা না করলে উজির আমায় মেরে ফেলতো। আমায় ভয় দেখিয়েছিল মেরে ফেলার। মেরে ফেলতো? উজির! রহম করুন হুজুর, রহম করুন। রেহেম? হ্যাঁ, একটা রেহেম আমার অনেক আগেই করা উচিত ছিল, যা আমি করিনি। আজ করছি। ওকে আর ওর বেটাকে কোতল করো সেনাপতি। না 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 হুজুর। আর ওই দুষ্টু জাদুকর আর ওর ভাইয়ের কি হয় আপা? দুষ্টু জাদুকরকে তো শেহজাদি বিষ খাইয়ে খুন করেছিল। তাতেও কি ভরসা করা যায় হুজুর? দুষ্টু লোকের শেষ রাখতে নেই।
তাই আলাদিন দৈত্যকে দিয়ে ওই দুষ্টু জাদুকরের মৃতদেহটা পুড়িয়ে দেয় আগুনে, আর ওর ভাইকেও আলাদিনের হুকুমে দৈত্য জ্যান্ত পুড়িয়ে মারে। তারপর আলাদিন সুলতান ও তার দেশের লোকের কাছে তার চিরাগবাতির দৈত্যের কথা বলে দেয় এবং সবার সামনে দৈত্যর হাতে চিরাগবাতি দিয়ে বলে, আজ থেকে তুমি তোমার মালিক। জো হুকুম মালিক। মালিক নয়, দোস্ত। এরপর আলাদিনের ঘরে আসে অলাদ। আর কি চাই তার? আমি একটা জিনিস জানতে চাই বেগম। হুকুম করুন হুজুর। আলাদিন ককেসাস পর্বতে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরীরা তাকে উদ্ধার করল। তারপর ককেসাস থেকে মরক্কোর ওই জঙ্গলে ওই দুষ্টু জাদুকরের ডেরায় আলাদিন পৌঁছলো কি করে? সেটা তো শাহেজাদি বাদরও জানতে চেয়েছিল আলাদিনের কাছে। কি বলেছিল আলাদিন? ককেসাসের পরীরা তো আলাদিনকে উদ্ধার করে। তারপর ওরাই বলে দেয় যে দুষ্টু জাদুকর তোমাকে এখানে বন্দি করে রেখেছে। ওরা কি করে বলল? ওরা আমাকে দেখেছিল নাকি? দেখতে যাবে কেন? তাহলে? আরে ওদের তো অনেক ক্ষমতা থাকে, অনেক আজীব আজীব ক্ষমতা, অনেক জাদুই ক্ষমতা। তাই দিয়ে ওরা জানতে পেরেছিল যে তোমাকে বন্দি করে রেখেছিল ওই দুষ্টু জাদুকর। ওই দুষ্ট জাদুকরের বালি চালানোর মতো বুদ্ধি? একদম। তারপর তুমি মরক্কোর ওই জঙ্গলে পৌঁছলে কি করে? প্রাসাদে ঢুকলেই বা কি করে? আর ওই যে দুটো পুরিয়া, একটায় বিষ আর একটায় হাত ধোয়ার কি একটা গুঁড়ো মতো, ওগুলো কি ওরাই দিয়েছিল? বিষ আর ওই হাত ধোয়ার গুঁড়োটা দিয়ে ওরাই আমাকে ফন্দিটা বাতলে দেয়। তারপর পিঠে চড়িয়ে আমাকে পৌঁছে দেয় একেবারে তোমার ঘরে। তুমি ওদের পিঠে চড়েছিলে? হ্যাঁ, ওদের পিঠে চড়ে উড়ে উড়ে গিয়ে তোমার ঘরের জানলা দিয়ে ঢুকে পড়েছিলাম প্রাসাদে। ছি! এ কি? এতে ছি করার কি হলো? তুমি অন্য অরতদের ছুতে পারলে? অরতদের ছুঁলাম মানে? আর ন্যাকা সেজো না, আমি সব বুঝি। পরীরা বুঝি অরত না? হ্যাঁ তো। যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি একটা দুষ্টু, একটা খুব খারাপ লোক। সুযোগ পেলেই অন্য অরতদের পিঠে চড়ে বসো। তোমার সঙ্গে আরি। আরে কি মুশকিল? আরে এই বাদার, আমি তো সব তোমার জন্য করেছি। আরে শোনো না। ভালো বিবি পেয়েছে আলাদিন। কথায় কথায় ভালোবাসে, আবার কথায় কথায় রাগও করে। আপনারও কি অমন একটা বিবি দরকার ছিল হুজুর? কথায় কথায় রাগ করত বেশ। না না বেগম, অমন বিবি আমি সামলাতে পারতাম না। না সামলানোর কি আছে? শুধু তো একটা রাত মাত্র। সকাল হলেই হুকুম মাফিক। ওসব কথা এখন ছাড়ো বেগম, নতুন কিছু কাহিনী শোনাতে পারবে কিনা বলো। হুজুরের মর্জি। আর আমি পারবো না? শুরু করো তাহলে। জো হুকুম হুজুর। এবার আবার খলিফা হারুন আল রশিদের একটা কাহিনী শোনাই। বেশ বেশ, শুরু করো। খলিফা হারুন আল রশিদের খাস বেগমকে মনে আছে তো হুজুর? বেগম জুবেদা? জি। থাকবে না আবার? তাঁরও কীর্তি তো কিছু কম নয়। সেই কুতআলকে জ্যান্ত কবরে পাঠানো, তারপর সেই আরেকজন কি যেন নাম তার, তাকে তোরঙ্গে ঢুকিয়ে বিক্রি করে দেওয়া সেই জেলে খলিফার কাহিনীতে। মেরিজাম। ঠিক বলেছ দুনিয়াজান। সে তিনি যাই করুক হুজুর, খলিফা হারুন আল রশিদ রাতে অন্তত একবার বেগমের ঘরে যেতেন। তিনি বাগদাদে থাকলে এই নিয়মের নড়চড় হতো না। এর নড়চড় হওয়া মানে ভালো মন্দ কিছু একটা ঘটেছে, এবং সেটা মারাত্মক। সেই কুতালের কাহিনীতে বলেছিলে আপা, মনে আছে? কুতালের প্রেমে পড়ে বেগমকে তো ভুলেই গিয়েছিলেন খলিফা। রোজ রাতে বেগমের ঘরে গিয়ে খানা পিনা করা সব বন্ধ করে দিয়েছিলেন। তাই তো বেগম চটে গিয়েছিল। এবং বেগমের কীর্তি জানার পরে খলিফা আর যাই করুন, বেগমকে কিন্তু শাস্তি দেননি। সে তিনি বেগমকে আরো বহুবার রেয়াত করেছেন। বড্ড ভালোবাসতেন তিনি বেগমকে। তোমার এই কাহিনীও কি বেগমের কোনো কীর্তি নিয়ে? বেগমের কীর্তি? হ্যাঁ, তা বলতে পারেন হুজুর। বেগম যদি না বাঁচাতো তাহলে উজির জাফরের গর্দান নিয়ে ছাড়তেন খলিফা। কিরকম? সেদিন রাতে বেগম জুবেদার ঘরে আসেন খলিফা।
বেগম তখন খানা সাজাতে ব্যস্ত। বাদীদের নির্দেশ দিচ্ছেন, আরে ওহ, ওই সরুয়াটা ওখানে রাখলি কেন? সামনে রাখ ওটা। এখানে তো জায়গা হচ্ছে না মালকিন, হালিমটা সরিয়ে। না 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 না, ওটা সামনে রাখ, বরং ফিরনিটা সরিয়ে নে। খাওয়ার শেষে ওটা সামনে নিয়ে আসবো। এমন সময় খলিফা সুলতান বেগমের ঘরে ঢুকে ধপাস করে বসে পড়েন বিছানার উপর। বাদীরা ঝুঁকে পড়ে কুর্নিশ জানায়। খলিফার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি ভ্রু কুঁচকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন মেঝের দিকে। বেগম জুবেদা পুরোটাই লক্ষ্য করে। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, নইলে খলিফা তো এমন করে না। ঘরে ঢোকার আগে প্রহরীকে দিয়ে ইত্তেলা পাঠায়। আজ সেসবের কোনো বালাই নেই, গটগট করে ঢুকে সোজা একেবারে বিছানার ওপর। বেগম জুবেদা একটু ভেবে নিয়ে বাদীদের বলে, এই তোরা আয় এবার, বাকিটা আমি বুঝে নেব। বাদীরাও বোঝে গতিক সুবিধার নয়। তারাও মোক্ষম সুযোগ পেয়ে সুরসুর করে বিদায় নেয়। খলিফা বলে কথা, বলা যায় কখন কি গোস্তাকি হয়ে যায় আর গর্দানের হুকুম জারি করেন। বাদীরা বিদায় নিলে বেগম জুবেদা গিয়ে বসে খলিফার একেবারে কোলটি ঘেঁষে। খলিফার বাঁ হাতটা তুলে নেয় নিজের হাতে। হাতে একটা চুমু খেয়ে নিজের দু চোখে ছুঁয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে হুজুর? খুব বিরক্ত মনে হচ্ছে। এতক্ষণে কথা বলেন খলিফা। হব না বিরক্ত? বলে কি না আমার চেয়েও দিলদারিয়া আদমি। কত বড় সাহস! খলিফার চেয়েও দিলদারিয়া। আহ, রাতের বেলা কাঁকা করে চিৎকার করবেন না, দোহাই আপনার। লোকে ভাববে আমরা ঝগড়া করছি। বেগমের কথায় খলিফার স্বর খাটো করেন, তবে বিরক্তি বজায় থাকে তার কথায়। খলিফার চেয়ে বেশি দৌলত থাকলে তো খলিফার চেয়ে বেশি দিলদরিয়া হবে। দুনিয়ায় কে আছে এমন যার খলিফার চেয়ে দৌলত বেশি? ওই আবু কাসেম। ওর আবু কাসেম? কে সে? শুনলাম সে নাকি আমার চেয়েও বেশি দিলদরিয়া। বসরতে এমন কেউ নেই যে তার গুণগান করে না। তার খবর আপনি পেলেন কি করে হুজুর? আর বলো কেন, জাফরকে বিশেষ কিছু কাজে বসরতে পাঠিয়েছিলাম। সে ফিরে এসেছে আজ। আমি তাকে বসরোর হাল হাকিকত জিজ্ঞেস করছিলাম। কথায় কথায় হঠাৎ সে বলে কিনা, বসরো নিয়ে আপনার বেশি ভাবার প্রয়োজন নেই হুজুর। ওখানে সবাই সুখে শান্তিতে খেয়ে পড়েই আছে, কোনো অভাব নেই ওখানে। সে কি অভাব নেই? জি হুজুর। এ তো খুব ভালো কথা। একটা শহরের অভাব অনটন থাকবে না, এর চেয়ে সুখের কথা আর কি হতে পারে আমার কাছে। কিন্তু জাফর। জি হুজুর। কি এমন জাদুতে ওখানে এমনটা হয়েছে বলতে পারো? তুমি খোঁজ নিয়েছিলে? জি বিলকুল। ওখানে এক খুব বড় লোক আদমি আছে হুজুর, তার নাম আবু কাসেম। তার জন্যই বসরোতে সুখ শান্তি থানা গেড়েছে। আচ্ছা, লোকটা ওই জাদু টাদু জানে নাকি? না হুজুর, সির্ফ দান ধ্যান করতে জানে। দান ধ্যান? খোলসা করে বলে জাফর, হেয়ালি করো না। জি হুজুর, বসরোতে এক খুব ধনী লোক আছে, তার নাম আবু কাসেম। যেমন তার ধন সম্পত্তি তেমনই সে দরিয়া দিল। আবু কাসেম? জি হুজুর, রোজ তার দরবার বসে রীতিমতো। দুজনের সঙ্গে পরিচয় হলো আমার। সাহায্য চাইতে এসেছিল তারা। একজন এসেছিল সমরখন্দ থেকে আর অন্যজন এসেছিল দামাস্কাস থেকে। সমরখন্দ? দামাস্কাস? জি হুজুর, আমি ওখানে কাজে গেছি শুনে সে তো নিজেই এসে হাজির। আমাকে হাতে পায়ে ধরে আর কি। কেন? কে ধান্দায়? ধান্দা কিছু খারাপ না হুজুর, সে আমাকে তার বাড়ির মেহমান করতে চায়। মেহমান? জি হুজুর, সে তো একেবারে নাছোড় বান্দা। তারপর তুমি গিয়েছিলে নাকি? না গিয়ে আর উপায় ছিল হুজুর, যেতেই হলো শেষ পর্যন্ত। সুলতান আব্বাসী তোমাকে যেতে দিল? জি, সুলতানের সঙ্গেও তো তার দারুণ দোস্তি। সুলতান পর্যন্ত বিপদে পড়লে তার সামনে হাত পাতে।
আচ্ছা, এত বড় লোক সে? বড় লোক তো সে বটেই হুজুর, সেই সঙ্গে দিলদারিয়া মানুষ। এমন দিলদারিয়া ইনসান আমি জিন্দেগিতে আর দ্বিতীয়টি দেখিনি হুজুর। খালিফা সন্দেহ করতে শুরু করেন, লোকে মিছি মিছি দান ধ্যান করে নাকি। নিশ্চয়ই কোনো ধান্দা আছে এই আবু কাসেমের। আমি খলিফা, দান ধ্যান করা আমার ধর্ম, ধর্মর চেয়েও বড় আমার স্বার্থ। মসনাদে বসে ওসব দান ধ্যান না করলে প্রজারা গুণগান গাইবে না, আমার বংশই থাকবে না। উল্টে আমার প্রতি তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হবে। তাই তাই আমাকে দান ধ্যান করতে হবে। কিন্তু কিন্তু আবু কাসেম, তার কি প্রয়োজন দান ধ্যান করার? গোস্তাকি মাফ হুজুর, আমি আন্দাজ করতে পারছি আপনি কি ভাবছেন। তা কি আন্দাজ করেছো তুমি জাফর? আপনি ভাবছেন যে আবু কাসেমের এটা একটা চাল, সে আপনার প্রজাদের বশ করতে চায়। খুব ভুল ভাবছি কি? গোস্তাকি মাফ হুজুর, আল্লাহর নামে হলফ করে আপনাকে একটা কথা বলতে পারি, আবু কাসেমকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার যথেষ্ট আনুগত্য রয়েছে আপনার প্রতি। আসলে মানুষটাই এমন, তার মনে কোনো প্যাচপোঁচ নেই। না না জাফর, না, তোমার কথায় আবু কাসেমকে আমি এত সহজে নিতে পারছি না। কিছু তো স্বার্থ আছে লোকটার। তুমি বললে দুজনের সঙ্গে পরিচয় করেছ, তার একজন সমরখান্দ আর অন্যজন দামাসকাস থেকে সাহায্য নিতে এসেছে, তাই তো? জি হুজুর। তাহলে কি লোকটা খলিফাতন্ত্রের সমান্তরাল একটা পরিকাঠামো তৈরি করতে চাইছে? খলিফাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে চাইছে যে দেখো দেখো দেখো, মানুষ তোমার কাছে কিছু চায় না, চায় আমার কাছে। আবার বলছি হুজুর, আপনি খামোখা ভাবছেন। মানুষটা সত্যি দানশীল, দান ধ্যানের ব্যাপারে আপনার থেকে কোনো অংশে কম নয় সে, বরং অনেক বেশি। সর্বনাশ, খালিফার চেয়েও বেশি দরিয়া দিল আদমি এই আবু কাসেম। এ কি বলে ফেলে উজির জাফর? এমন কথা যে খালিফার বিলকুল না পছন্দ। জাফর! সঙ্গে সঙ্গে খালিফা জাফরকে গ্রেপ্তার করার হুকুম দেন। ফাটকে ভর এটাকে। এবং পরদিন সকালে উজির জাফরকে ফাঁসি দেওয়া হবে বলে ঘোষণা করেন। কাল সকালে চৌরাস্তার মোড়ে ওর ফাঁসি হবে। কাণ্ড শুনে তো বেগম জুবেদার চোখ কপালে উঠে আর কি। উজির জাফরকে ফাঁসি দেওয়ার হুকুম জারি করেছেন খালিফা। এ যে আরো বড় সর্বনাশ। উজির জাফরের মতো ওয়াফাদার উজির তো আর কেউ নেই খলিফার দরবারে। কয়েকটা তো হার বচাত, পারলে খলিফাকেই চিবিয়ে খেয়ে নেয়। উজির জাফর নিজের জানের বাজি রেখে খলিফাকে বাঁচিয়েছেন বহুবার বহুবার, খলিফার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র পণ্ড করেছেন। কিন্তু পরিস্থিতি যা, তাতে এসব বললে কাজ হবে না। বুঝতে পারি বেগম জুবেদা, সে তো কম চেনে না খলিফা হারুন আল রশিদকে। বাইরের লোকের কাছে সে মহান খলিফা, কিন্তু অন্দর মহলে তো বেগমের স্বামী খলিফা হারুন আল রশিদ। সুতরাং ভাবতে বসে কি করে উজির জাফরের ভাড়াটা কাটানো যায়। আচ্ছা হুজুর, আপনি কি মনে করেন যে জাফর মিথ্যে কথা বলেছে? সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা শুরু করে বেগম জুবেদা। তুমি কি মনে করো কে না কে একটা আবু কাসেম সে আমার থেকেও বেশি দিল দরিয়া? আপনার দিলের খবর আমার থেকে বেশি আর কে রাখে হুজুর? তাহলে তুমি ভাবলে কি করে যে উজির জাফর সত্যি কথা বলছে? না, আসলে কোনোদিন তো তাকে মিথ্যে বলতে শুনিনি। তার মানে তুমি বলছো উজির জাফর যা বলছে ঠিক বলছে? তুমিও বলবে যে আমার থেকে বেশি দিলদরিয়া ইনসান এই দুনিয়ায় কেউ আছে? না না হুজুর, আমি সে কথা বলবো না, বরং আপনাকে একটা কথা মনে করিয়ে দেব। আপনি নিজেই বলতেন সেটা। কি কথা? ওই আবু কাসেমের কি স্বার্থ? আমার মনে হয় কি জানেন হুজুর? কে? উজির জাফরকে ওই আবু কাসেম নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে। তাই সে
আবু কাসেমের গুণগান গাইছে। জাদুটোনা জাফরকে করতে পারে নাকি? কিন্তু কিন্তু কেন? আপনি যা ভাবছেন হুজুর, কিছু একটা স্বার্থ তো আছে এর পিছনে। হতে পারে যে ওই লোকটা খলিফাতন্ত্রের সমান্তরাল একটা কিছু বানাতে চাইছে, এবং এই রহস্যভেদ উজিরকে দিয়ে হবে না, এর জন্য আপনাকে যেতে হবে। আমাকে? আলবাত হুজুর, সরাসরি আপনার মাসনাদের মামলা যখন, তখন কি আর অন্য কারোর ওপর ভরসা করা যায়? সুতরাং উজির জাফরের ফাঁসি মুলতুবি রাখা হয়। খলিফা নিজে চলেন বস্র, তবে খলিফার সাজে নয়, এক সাধারণ বণিকের ভেগ ধরে, এবং সেটাও গোপনে। বেগম জুবেদার মহলের বাইরে সবাই জানতে পারে যে খলিফা কদিনের জন্য বিশ্রাম করছেন বেগমের ঘরে। কারোর সেখানে যাওয়া মানা। বস্র পৌঁছে শহরের সবচেয়ে রাইজ সরাইখানায় একটা ঘর ভাড়া নেন খলিফা। সরাইখানার বৃদ্ধ খানসামার সঙ্গে বেশ দোস্তি পাতিয়ে ফেলেন খলিফা। তারপর সুযোগ বুঝে জিজ্ঞেস করেন, আচ্ছা চাচা, এখানে আবু কাসেম কে আছে? আবু কাসেমের নাম শুনতেই কপালে হাত ঠেকায় খানসামা। সাক্ষাৎ মাসিহা, মহান মানুষ তিনি, এখানকার সবচেয়ে নামি আদমি। আল্লাহকে পাঠিয়েছেন আমাদের মতন গরিব দুঃখীদের সেবা করতে। কত দূর দূর থেকে মানুষ আসে, কাউকে ফেরান না উনি, সবাইকে সাহায্য করেন। আচ্ছা, খুব ধন দৌলত আছে বুঝি? এইসব মানুষের ধন দৌলতের কি অভাব হয় বেটা? আল্লাহ এদের ধন দৌলত যোগান দেন। তুমি কোনোদিন গেছো? আমার বিবির যখন খুব অসুখ হলো, তখন সে নিজেই এসেছিল আমার বাড়িতে। সেই তো হেকিম ডেকে আনলো, হেকিমের দিনারও সেই দিল। আর তারপর যাওয়ার সময় আমার হাতে 10টা দিনার ধরিয়ে দিয়ে গেল। 10 দিনার? হ্যাঁ, সে তো কিছুই না বেটা। আমাদের এই মহল্লায় তো পথঘাট মোটেই ভালো ছিল না। রাতের বেলা ওই রাস্তায় যাওয়া দায় হয়ে যেত। অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে কত লোক মুখ ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, তার ঠিক নেই। সেই সব রাস্তা ওই আবু কাসেম ঠিক করে দিয়েছেন। আরে এখন গিয়ে দেখো না, রাস্তায় শুয়ে রাত কাটিয়ে দিতে পারবে। এখানের সুলতান কি জানতেন ব্যাপারটা? কোনটা? ও, এই রাস্তা বানানোর ব্যাপারটা। হ্যাঁ, ওই মানে রাস্তা যে খারাপ এবং সেটা যে আবু কাসেম ঠিক করে দিল, সেটা জানতেন সুলতান? উনি নিজে সুলতানকে নিয়ে এসেছিলেন দেখাতে। সুলতান আব্বাসকে? হ্যাঁ। সুলতান কি বললেন দেখে? তিনি তো খুব খুশি, রীতিমতো লম্বা চওড়া একটা ভাষণ দিয়ে দিলেন। ওনার নামে কত ভালো ভালো কথা বললেন। পারলে ওনাকে। পরের কথাগুলো আর কানে ঢোকে না খলিফার। তাহলে কি সুলতান আব্বাসও হাত মিলিয়েছে আবু কাসেমের সঙ্গে? রাষ্ট্রের যে কাজ করার কথা, সেই কাজ আবু কাসেম কেন করবে? খলিফার মনের সন্দেহ দানা বাঁধতে থাকে। মোক্ষম সময়ে এসে হাজির হয়েছি এখানে। তলে তলে পানি যে এত দূর গড়িয়ে গেছে, সেটা জানতেও পারিনি। খলিফার মনে বিশ্বাস জন্মায় যে তার বিরুদ্ধে জনমত গড়ে তুলছে আবু কাসেম, এবং এর পরিণতি যে কি তার বলার নয় আলাদা করে। ষড়যন্ত্র। খুব চালাক লোক তো আবু কাসেম। এখনই চালাক কেন বলছেন? চালাক না হলে কেউ এভাবে খলিফাকে সরিয়ে মসনদ দখল করার ষড়যন্ত্র করে? পাক্কা কেন আর? খলিফা যা ভাবছেন সেটা তো ভুলও হতে পারে হুজুর। তা জানতে হলে অপেক্ষা করতে হবে। সকাল হয়ে গেছে যে। বেগম তো আর কাহানি শোনাবেন না। বেগমের কাহানির ঝাঁপি আবার খুলবে সেই রাতের বেলা।
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত মুখার্জি, উজির, অর্ঘ্যমাল্য মাইতি, দরবেশ, শেখর, দৈত্য, সৌভিক গুহ সরকার, প্রহরী, অভিজিৎ বিশ্বাস, ফতিমা, চিত্রাঙ্গী রয়, বদর, শ্রমনা রয় চৌধুরী, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, ভাই, আর্য জানা, সুলতান, পার্থ রয়, খলিফা, সুদীপ্ত ঘোষ, জফর, রামস্বরূপ গাঙ্গুলি, জুবেদা, আম্রপালি ঘোষ মিত্র। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।